ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন যে ইউনিয়ন পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারছেন। ইউনিয়ন পরিষদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইউনিয়ন পরিষদ সচিব পদে আর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে। তো যারা এই নিয়োগে আবেদন করতে চান সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আর পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। আর এই আবেদনটা অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বিস্তারিত আকারে বর্ণনা করব। সেহেতু ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে আপনার মতামতটি লিখে উপস্থাপন করবেন। আর আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজে যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজেও নিয়োগ বিজ্ঞপ্তির সকল আপডেট জানতে পারবেন। পাশাপাশি আপনারা যদি আমাদের সাথে সরাসরি কোনো নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনটি অ্যানেবল করা রয়েছে। তো আপনারা মেসেজের মাধ্যমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সরাসরি যোগাযোগ করে আপনার নিয়োগ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। আরও একটি কথা, যারা আমাদের ফেসবুক পেজে জয়েন হতে চান ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তো এখানে ক্লিক করে দিলেই সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো তথ্যগুলো জানতে পারবেন, সরাসরি আমাদের সাথে যোগাযোগও করতে পারবেন, কথাও বলতে পারবেন। আর যাদের ফেসবুক পেজ নেই অর্থাৎ যাদের ফেসবুক আইডি নেই তারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে সমাধানটা নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তির দুইটি সার্কুলার আজকের এই ভিডিওটিতে আর কি তুলে ধরবো, অর্থাৎ দুইটি আর কি পোস্টের যে সার্কুলার সেটা তুলে ধরবো, তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে যে লেখা রয়েছে যে প্রথমে যে সিলেট অর্থাৎ সিলেটের এই ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে 21 তারিখে স্মারকে আর কি প্রতিস্থাপিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় সিলেট, জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন 23 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত 9 আষাঢ় 1431 বঙ্গাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি। স্থানীয় সরকার বিভাগ 5 মার্চ 2024 তারিখের স্মারকে দেখতে পাচ্ছেন 14 মার্চ 2024 তারিখের স্মারকের ছাড়পত্র মোতাবেক সিলেট জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর শূন্য পদে অসম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের প্যানেল তৈরির জন্য সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্ন শর্তে dc.silet.teltalk.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ সিলেট জেলায় যারা বিভিন্ন ইউনিয়ন পরিষদের আর কি সচিব পদের আর কি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করছে। তো এখানে উল্লেখ করা নেই যে শুধুমাত্র সিলেট জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে, তো এটা উল্লেখ করা নেই। তো এখন আবেদন করতে পারবে কোন কোন জেলার প্রার্থী সেটা আপনারা জানতে পারবেন। আর এটা অনলাইনে আবেদন করতে হবে, আর অনলাইন ব্যতীত আবেদনপত্র তারা গ্রহণ করবে না। তো দেখতে পাচ্ছেন প্রথমে ক্রমিক নম্বর 1 ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেড হচ্ছে 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা। ইউনিয়ন পরিষদ কর্তৃক 25%, সরকার কর্তৃক 75% বেতন ভাতা প্রাপ্য হবেন। পদসংখ্যা 7টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে স্নাতক সমান ডিগ্রি। তার হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর 16তম গেট 9,300 টাকা থেকে 22,490 টাকা। ইউনিয়ন পরিষদ কর্তৃক 25%, সরকার কর্তৃক 75% হারে বেতন ভাতা প্রাপ্য হবেন। আর পদসংখ্যা 28টি। তো দেখতে পাচ্ছেন 28টি, বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে। তো এরকম পোস্টে কখনো এত বড় আর কি এত সংখ্যা লোক নেয় না। তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু 28টি আর কি পদের সংখ্যা আপনারা অবশ্যই আবেদন করবেন, অর্থাৎ সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে কিনা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে দেখতে পাচ্ছেন বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন শর্তাবলী, জন্মসূত্রে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক ও সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হলে আপনি আবেদন করতে পারবেন। আর আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, সেহেতু আপনারা আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আর খোঁজ রাখবেন যে ইউনিয়ন পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার জেলার নামটি লিখে আপনারা কমেন্ট করবেন, আর কমেন্ট করে বলবেন এই আমাদের জেলায় আর কি ইউনিয়ন পরিষদের সচিব পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা কবে আসবে। তো এটা লিখে কমেন্ট করলে আমরা জানিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির
বর্ণিত পদ পূরণের ইউনিয়ন পরিষদ অর্থাৎ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারী চাকরির শর্তাবলী বিধিমালা 11 অনুসরণ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখায় সেপ্টেম্বর 2022 তারিখের স্মারকের যে বয়সসীমা 25/3/2020 তারিখে সর্বোচ্চ 30 বছর আর আবেদন জমাদানের শেষ তারিখ 27/7/2024 18 বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে উভয় পদের আবেদন করতে পারবেন, অর্থাৎ একজন প্রার্থী আগ্রহী প্রার্থী উভয় পদে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ও চাকরিরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের আর কি অনুমতিক্রমে আবেদন করতে হবে আর কর্তৃপক্ষের অনাপত্তি দাখিল সাপেক্ষে আবেদনপত্র করতে হবে আর অনাপত্তিপত্র মৌখিক পরীক্ষার সময় এটা জমা দিতে হবে। আর দেখতে পাচ্ছেন আবেদনকারী তার সকল শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে। তো অনেকে আছেন যে এটা এসএসসি পাস পর্যন্ত দিয়ে থাকেন, কিন্তু না, এটা ভুল করবেন না। আপনার যত দূর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে তত দূর পর্যন্ত সেখানে দিয়ে দিবেন। তো তারা এখানে বলে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার আর কেউ তারা হচ্ছে অংশগ্রহণ করতে পারবে। আর লিখিত পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা হবে, এটাতে এমসিকিউ পরীক্ষা হবে না। তো এখানে লেখা নেই, অর্থাৎ এখানে যদি লেখা থাকতো যে এমসিকিউ পরীক্ষা, তো তাহলে এমসিকিউ পরীক্ষা হতো লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা। সাধারণত যদি লিখিত পরীক্ষা না হয় তাহলে আপনাদেরকে এমসিকিউ পরীক্ষা নেবে, অর্থাৎ লিখিত পরীক্ষা এখানে লেখা থাকে অনেক সার্কুলারে, কিন্তু এমসিকিউ পরীক্ষাটাই বেশিরভাগ হয়ে থাকে। তো আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশনটা নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদান করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। তো এগুলো আপনারা দেখে নেবেন। তো এখন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে dc-silet.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্রের সময়সীমা নিম্নরূপ দেখতে পাচ্ছেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 27/6/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 27/7/2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রের প্রার্থীর স্বাক্ষর 300x80 পিক্সেল এবং সিগনেচার 300x300 পিক্সেল নির্ধারিত স্থানে স্ক্যান করে আপনাদেরকে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর অনলাইন আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে দেখে নেবেন যে আপনার আবেদনপত্রটা ঠিকঠাকভাবে আছে কিনা। অর্থাৎ আবেদনপত্র যখন সাবমিট করবেন, সাবমিট করার পরে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন, সেটা প্রিন্ট করবেন। প্রিন্ট করে আপনি নিজে চোখে দেখবেন আসলে ঠিকঠাকভাবে আছে কিনা। যদি ঠিকঠাকভাবে থেকে থাকে তাহলে ওই অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করতে হবে। আর যদি ভুল থেকে থাকে তাহলে আপনি পুনরায় আবার আবেদন করে নির্ভুল অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড পূর্বক প্রিন্ট করে তারপর হাতে নিয়ে দেখবেন আসলে ঠিকঠাকভাবে আছে কিনা। থাকলে তারপর আপনারা SMS এর মাধ্যমে যে দুইটি SMS এর মাধ্যমে আপনারা টাকাটি প্রদান করবেন। তো দুইটি SMS এর মাধ্যমে কয়টি টাকা আপনি প্রদান করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের জন্য দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে যথাযথ পূরণ করে সাবমিট করা হলে যে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে সেখানে অ্যাপ্লিকেশন আর কি কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে। সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে দুইটি SMS এর মাধ্যমে 223 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে, অর্থাৎ এই পদের জন্য। তো 223 টাকা কীভাবে প্রদান করবেন সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। তো এই পদ্ধতিটা অনুসরণ করে আপনারা অবশ্যই টাকাটি প্রদান করে দিবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই নিয়োগ সংক্রান্ত A to Z, অর্থাৎ আপনারা যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে অর্থাৎ কোনো কিছু বোঝার না থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, অথবা আমাদের ফেসবুক পেজের আর কি মেসেঞ্জার অপশনটি এনেবল করা রয়েছে, আপনার মেসেজের মাধ্যমে আর কি জিজ্ঞাসাবাদ করতে পারেন এই নিয়োগ সংক্রান্ত। তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের চ্যানেলটি মূলত জব রিলেটেড চ্যানেল। এই চ্যানেলে আপনারা সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেহেতু আপনারা আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।